আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকে বিষয়টা হচ্ছে আপনি গুগল লেন্স সম্পর্কে জানবো। আপনার টাইপিং করার থেকে আপনি যেন কম সময়ের ভিতরে একটা প্যারাগ্রাফ বা একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন টাইপিং ছাড়া। টাইপিং করতে হবে না। এই ধরনের কিছু টপিকস নিয়ে গুগল লেন্স থেকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সরাসরি চলে যাচ্ছি। ধরেন গুগল লেন্সে আমি যদি দেখাই, এখান থেকে যদি আপনার ফোন থাকে, ফোনে আপনি এখান থেকে ছবিও তুলতে পারবেন। আর সার্চ ইঞ্জিনটা বা সার্চ অপশনটাও এখানে থাকবে। তো এখানে যে দুইটা আইকন আছে, এটা হচ্ছে সার্চ বাই ইমেজ আর এটা হচ্ছে আপনার ভয়েস। আমি যদি ভয়েস বলি, মানে কিছু বলি, সেটা গুগলে সরাসরি ওই ভয়েস অনুযায়ী চলে আসে অ্যান্সারটা। তো লেন্স সম্পর্কে বা এখান থেকে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আপলোড এ ফাইল। এখানে আপনি ফাইল একটা আপলোড করতে পারবেন। ফাইল আপলোড করে সেটাকে ট্রান্সলেট করতে পারবেন, সেটাকে আপনি অটো এডিট করতে পারবেন। সেটা আপনার লিখতে হবে না। ধরেন আপনার কাছে একটা প্যারাগ্রাফ আছে, একটা ডকুমেন্ট আছে, আপনার বস আপনাকে দিয়ে বললো যে এটাকে ছবি, তো এটার দ্রুত আমাকে 2 ঘন্টার মধ্যে এটা একটা ডকুমেন্ট তৈরি করে এখান থেকে এটা চেঞ্জ করব, ওটা চেঞ্জ করব, আমার কোম্পানির নাম বসাবা, জাস্ট বসায় চেঞ্জ করে দেবা। তো আপনি 2 মিনিটের ভিতরে, 2 মিনিটও লাগবে না, 2 মিনিটের ভিতরে এটা চেঞ্জ করে দিতে পারবেন। সেটা কিভাবে দেখেন, প্রথমে এইখানে ক্লিক করলে, যখন এখানে ক্লিক করবেন তখন আপনার ফাইল বা ডকুমেন্ট চাইবে, তখন আপলোড করবেন, আপলোডে ফাইল। ধরেন আমি একটা ফাইল এখান থেকে আপলোড করে নিচ্ছি। আচ্ছা, এই যে ফাইলটা আপলোড করার পরে আর যদি আপনার মোবাইলে ছবি তুলে, মানে কোনো ছবি তুলে ওই ডকুমেন্টের ছবি তোলেন, তো ছবি যদি মোবাইলে এইভাবে করতে চান তাহলে মোবাইলে ছবি তোলার অপশন পাবেন। তো ওই অপশনে সরাসরি ওটা ছবি তুলে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আর এটা সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি ফাইল আপলোড করতে পারবেন। তো এটা বর্তমানে আছে সার্চ করা। ধরেন এই অপশনটাকে আপনি সার্চ করছেন, এটা হচ্ছে সার্চের অপশন। যদি সার্চ করতে চান তাহলে এই রিলেটেড যদি কোনো কিছু থাকে, দেখেন সাইটে শো করবে এবং আপনার মোবাইলেও সেটা শো করবে। এখন আমি যদি পুরোটাই সার্চ করতে চাই তাহলেও সেটা অপশন আছে, পুরোটাও শো হবে। তো এই ক্ষেত্রে এই যে ডাইনামিক রাউটিং প্রোটোকল যে অপশনগুলো, এই ধরনের লেখার বা এই ধরনের কোনো কিছু একটা ডকুমেন্ট বা প্যারা এটা চলে আসবে। এখন আসি আমি টেক্সট ফরম্যাট, যেটা আমি চাচ্ছিলাম যে আমি টাইপিং করব না, বাট আমি এডিট করে দ্রুত এটা একটা ফরম্যাটে তৈরি করব। তো আমি টেক্সট অপশনে চলে গেলাম। টেক্সট অপশনে যে নিচে অপশন আছে, টেক্সট অপশনে চলে গিয়ে এখান থেকে আমি কপি করব পুরোটাকে। ধরেন মার্ক করতে হবে, মার্ক করব, অথবা এই যেখানে সিলেক্ট অল টেক্সট, এখানেও ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমি মার্ক করতে পারি। এখন মার্ক করে আমি এটাকে ওয়ার্ডে নিয়ে যাই। ওয়ার্ড ডকুমেন্টে চলে আসলো। আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, সেখানে আমি যে কপি করেছিলাম কপিটা এখানে পেস্ট করি। পুরোটা কপি হয়নি, তো আমি আবার একবার কপি করি, কপি, দেন দেখেন ফুল এটা কপি হয়ে গেল। এখন আপনি এখানে চাইলে এটাকে, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা, পিছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, এটা অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে এখানে বসিয়ে আপনার মতো করে ইজি করতে পারবেন। এখন যদি আপনার বলে যে এখানে আপনার কোম্পানি, ডেট, টাইম, অমুক ব্যক্তিকে এটা ডকুমেন্টটা বা প্যারাগ্রাফটা তৈরি করেছে অমুক ব্যক্তির নামে, সেখানে নামটা বসাই দিতে পারবেন। তো দেখবেন যে আপনার কোনো সময়, এতটা সময় লাগবে না যতটা আপনার টাইপিং করতে হবে। তো টাইপিংয়ের ঝামেলা আর লাগছে না। আপনি এখান থেকে শুরুতে মানে ওয়ার্ডটা কপি করে আপনি এখানে ডকুমেন্ট তৈরি করতে পারবেন। এখন এই অপশনটা গেল। এখন এটাকে যদি আমি ট্রান্সলেট করতে চাই, সেটা যদি বাংলা, হিন্দি, আদার্স ভার্সন বা ইংলিশ, এই ভার্সনগুলোতে আমি ট্রান্সলেট করতে চাই, তো ট্রান্সলেট করলে যদি দেখি এই যে রাইটে দেখেন ট্রান্সলেট অপশনটা আছে। তো ট্রান্সলেট অপশনটা করলে দেখেন প্রথমে যেটা আছে যে ডাইনামিক রাউটিং প্রোটোকল, আইজিপি, ইন্টারভিউ গেটওয়ে প্রোটোকল, এই যে আমার যে বাংলা লেখাগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি আপনার ইংলিশ ট্রান্সলেট হয়ে গেছে। তো আমি পুরোটাকে এখান থেকেও কপি করতে পারি বা এখান থেকেও কপি করতে পারি, বাট এখান থেকে কপি করলাম। কপি করে সেম আবার ডকুমেন্টে দিয়ে দিলাম।
দেখুন এখন কিন্তু ইংলিশ ডকুমেন্ট হয়ে গেলে এখন এখান থেকেও আপনি এডিট করতে পারবেন, বাংলাটাও এডিট করতে পারবেন, ইংলিশটাও এডিট করতে পারবেন। আর এখানে যে আপনার ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা কি হবে, যেটা যদি আপনি বাংলা চান বাংলা, আরবিক চাইলে আরবিক, হিন্দি চাইলে হিন্দি, ইংলিশ চাইলে ইংলিশ, এটা আপনার পছন্দ মতো আপনার দেশ অনুযায়ী আপনি এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন। তো গুগলের এই ফিচারটার মাধ্যমে বর্তমানে টাইপিংয়ের অপশন, যেটা টাইপিং করতে হয় সেটা কিন্তু আর করতে হয় না। অটোমেটিক আপনি একটা ডকুমেন্টের ছবি তুলে বা ডকুমেন্টটাকে আপলোড করে আপনি সেটাকে এডিট করে একটা ডকুমেন্ট তৈরি করতে পারবেন, যেটা আপনার টাইপিং করতে হচ্ছে না। তো সেখানে জাস্ট আপনার কোম্পানি বা আদার্স কোনো কিছু যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে কম সময়ের ভিতরে পরিবর্তন করে আপনি দুই ঘন্টার যেটা সেটা 2 মিনিটে পরিবর্তন করে দিতে পারবেন। তো আশা করি আপনার এখান থেকে অনেক অনেক উপকার আসবে। সবচেয়ে বেশি যারা বর্তমানে যারা বেশি পড়ালেখা করে নাই বা পড়ালেখা এই বিষয়ে জানে না, যে বাংলাকে ইংলিশ, ইংলিশকে বাংলা করতে পারে না, তারা এই জিনিসটা করতে পারেন যে আপনি যদি ছবি তুলে জাস্ট ওটা ট্রান্সলেট করেন, ওই ট্রান্সলেট করলে কিন্তু বাংলা ইংলিশটা বাংলা চলে আসবে, বাংলাকে ইংলিশ করতে পারবেন। তো এই জিনিসটা আপনার জন্য অনেক উপকার আসবে। আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতেও পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভবিষ্যতে যদি কখনো আপনার এই ধরনের প্রবলেম ফেস করেন, যদি না পারেন, অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।